ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার যে মেয়ের যে বার্থডে ব্লগ ছিল তার ফার্স্ট পার্টটা দেখেছো, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। মানে বিকেলবেলাতে লোকজন যে এসেছিলো সেগুলো কি হয়েছে না হয়েছে সেগুলো সবটাই এই ভিডিওতে থাকবে। তো দেখো, এখানে হচ্ছে বিকেলবেলা আমি কোনো মতে একটু রেডি হয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এসেছিলো। আর এখন দেখো সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আমি কিন্তু এখানে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি, আর পাশে ওইদিকে মা বানাচ্ছে খুব ভালোভাবে একদম কফি। তো কফি তার সাথে এখানে দেখো আমার বর যেহেতু নিরামিষ, তাই বরের জন্য তৈরি করছি চিলি পনির, আর এখানেও রয়েছে ম্যারিনেট করা চিকেন, মানে আরও চিকেন পকোড়া হবে সবার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে মা আর আমার ভাইয়ের বউ পূজা, সেও হচ্ছে এখানে রান্নাঘরে রয়েছে, আমার সাথে গল্প করছে। আর তোমরাই তো তোলাই বলো না, আমি এদিকে ব্যস্ত। আমার শাশুড়ি মা আমরা আমার ভাগ্নির বাড়িতে, দিদির নাতনির বাড়িতে এসেছে বার্থডের জন্য। মামা নিয়ে মামাকে মিস করছি, মামা কাজে গিয়েছে। ভালো লাগছে, দিদি দারুণ দারুণ রান্না করেছে, দারুণ দারুণ স্ন্যাক্স করেছে, পকোড়া করেছে। আই লাভ ইট সো মাচ। আর আমার জামাইবাবু এখানে গল্প গুজব করছে, আর এখানে হাজবেন্ড তো চিকেন পকোড়া খাবে না, তাই হাজব্যান্ডের জন্য করেছি পনির পকোড়া। তো এখন সবাইকেই সেগুলো সার্ভ করছি, তার সাথে সাথে কফি রয়েছে, তারপরে আরও তো স্ন্যাক্স আইটেম রয়েছে। আর এখানে যে মা মেয়ে রয়েছে, মেয়েও জন্মদিনের কেক কাটার জন্য তারই বাবার দেওয়া, মানে আমার বরের দেওয়া এই জামাটা পরে নিয়েছে। আর এখানে এই যে আমার ভাইয়ের বউ বসে আছে, ওখানে বাবা বসে আছে, ওরাও চা মানে কফি চিকেন পকোড়া এসব খাচ্ছে। পকোড়া ভেজেছে, দারুণ দারুণ পকোড়া, চা কফি খেয়েছি। আমার বর দিয়ে ওখানে পালিয়ে গেছে। আমার শ্বশুরমশাই পকোড়া খাচ্ছেন, টেস্টি টেস্টি। বাবা পকোড়াটা কিন্তু দিদি হেভি হয়েছে। বাবা সসটা বাবা কেমন হয়েছে গো? পকোড়াটা কিন্তু একদম আপনার কি বলে কাবাবের মতো টেস্টটা হয়েছে। থ্যাংক ইউ। ওই জন্যই তো আমি বারটা করছি না, কেন ওটা হালকা বলকা পুরনো হয়ে গেছে, বসলেই না। মা একটু লিপস্টিক পরে নাও না, যা যা খেয়ে নিয়ে, ওই আমার কাছে আছে ওখানে করে নেবে। ঘরের পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে আমার। কপিটা পড়বে গায়ে। বার্থডে গার্ল, আমার ফ্যামিলি, মা বাবা, আমার ভাগ্নি, একটাই ভাগ্নি আমার। লিপস্টিক পরেছিস, চুলটা পরেছে, কিছু একটা করেছিস, সুন্দর লাগছে। আমি বলো লোক যতবারই যাচ্ছে আর অন্য কথায় চলে যাচ্ছে। চলে হ্যাঁ ভেতরে সকাল থেকে বলছে কখন আসবে কখন আসবে। এটা সবাই ক্লাসমেট? হ্যাঁ, ওর একসাথে পড়ে। ও ওরা বন্ধু, আর এই মায়েরা বন্ধু। এখন তো আমার মেয়ের বন্ধুর মা আর দিদি বাচ্চাটা এসে গেছে, তো আর একটা বন্ধুর মা আসবে বাচ্চাটাকে নিয়ে। তো তারাও এখনও আসেনি, রাস্তাতেই আছে, ফোন করেছিলাম। তো তারা আসবে, তারপর কেক কাটিং হবে। আর মোটামুটি আমার ফ্যামিলির সবাই এসে গেছে, মানে ফ্যামিলির লোকজনদেরকেই বলেছিলাম, তো তারা তো সবাই এসেই গেছে। আর এখন যতক্ষণ না কেক কাটিং হচ্ছে, তো তার আগে ওই জন্য চিকেন পকোড়া, কফি আর স্ন্যাক্স, চিপস এগুলো কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। আর এখানে আমিও মোটামুটি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। এতক্ষণ ধরে রান্নার ঘরে রান্না পরপর করে যাচ্ছিলাম, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি পুরো। তারপরেও একটা কোনো মতে এই কুর্তি মতোটা পরে নিয়েছি। আর এখন চলে এসছে বন্ধুর মাটাও, আর দেখো লোকজন সব ঘরে ভর্তি, মানে এরা কিন্তু বেসিক্যালি সবাই আমার ফ্যামিলি মেম্বার, বাইরের সেভাবে কাউকেই বলতে পারিনি, কারণ বুঝতে পারছো যে কটা লোক বাড়িতে আছে সবার জন্যে কিন্তু আমি নিজের হাতে রান্না করেছি। আমি কিন্তু কোনো রকম খাবার বাইরে থেকে কেনা করিনি, শুধুমাত্র কেকটাই বাইরের থেকে কেনা, বাকি চিকেন পকোড়া, কফি, আরও যে স্ন্যাক্স, তারপর যেটা রাত্রের ডিনারের জন্য জন্মদিন পার্টিতে
অ্যারেঞ্জ করেছি সবটাই কিন্তু আমার নিজের হাতে রান্না, এবং দুপুর থেকেও সবই আমি নিজের হাতে করেছি, আর হাজব্যান্ডও একটু হেল্প করে দিয়েছে। কিন্তু বাইরের কেনা কোনো খাবারই নয়। বাইরের কেনা খাবার অর্ডার দিলে হয়তো আরও অনেককে বলা যেতে পারতো, কিন্তু আমার যেহেতু শরীর ভালো নেই, ভেলোর থেকে অপারেশনের পরে আসার পর সত্যি শরীরটা ভালো নেই, তো সেক্ষেত্রে কিন্তু মানে এই যে এইটুকু করতে পেরেছি, এটা আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে আমার মেয়ের, কারণ আমার মেয়ের 6 বছর বয়স হয়ে গেল, এরকমভাবেও কোনোদিনও কিন্তু জন্মদিনটা পালন করা হয় না। শুধু ওই হাজব্যান্ড অফিস থেকে আসার সময় একটা কেক নিয়ে চলে আসে, কেক কাটা হয়, ব্যাস ওইটুকুই। আর আমি নিজের হাতে দুপুরবেলা অনেক রকমের রান্না সাজিয়ে মেয়েকে খেতে দিই, ব্যাস এটুকুই। কিন্তু কোনো রকম কোনো লোকজন বন্ধুবান্ধব কাউকেই ডাকা হয় না। কিন্তু এবারে মেয়ের আবদারেই বলতে পারো এইটা করেছি, আর সবারই বিশেষ ভালোই লাগছে। তো এখন মোটামুটি কেক সাজানো, ডেকোরেশন হচ্ছে, মানে কোথায় বসে কেক কাটা হবে, পাশে মেয়ের কেকে বসবে, সেই সব কিন্তু এখন হচ্ছে। আর আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে আমারই দিদি, ও হচ্ছে ওই ক্রাউনটাও নিয়ে এসছে, আর এই বার্থডে টুপিগুলো নিয়ে এসছে, সেগুলো দিয়ে মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছে। সাথে খুব ভালোভাবে এখানটা ব্যবস্থাপনা করার পর কিন্তু কেক কাটিং অনুষ্ঠানটা শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে।
আমার তো দুটো মেয়ে দেবরাজ যদি এরকম করো না আমি কিন্তু পেটাবো আমি আচ্ছা আমি দিচ্ছি পরিচয় করে দেয়নি কোনটা দেবরাজ সারাদিন দেবরাজের গল্প নিচে চলে এসো নিচে চলে এসো বসো বেলুন নিয়ে বসে খেয়ে নাও এসো খাবো খেয়ে দাও খাবি না তোমাকে দিছি না 1 2 3 তোমাকে কিছু সস খাবি বাবু বটফট করতে আমি বারণ করেছিলাম এমন সস বা না সস একটা ঝাল থাকে ওইটা ওরা তুমি মিষ্টি সস নেবে
দেখো না আমরা তো চিকেন খাবে ছিমড়ে বার করবে, মাছ খাবে ছিমড়ে বার করবে, পকোড়া বানিয়ে দিলে তাহলে খায়, ভালো লাগে। পকোড়া ছিমড়ে বেরোয় না, ভালো লাগে। আজকে পকোড়াও খাইনি, ও এক্সাইটিং হয়ে পড়েছে, এত এক্সাইটিং। শরীরটা ভালো না, বলবো আর এমনি তো স্কুলে গেছে, কালকে অনেক রাত অব্দি ওর মা এই পরিষ্কার করছে, ও ওর মা না শুনে এই করে দেখছিলাম। আগে জামা জামা পরিয়ে দিয়ে শতরঞ্জিটা ঘর ওখানে না রেখে দা বলে তুমি বিছানা চাদর লাগাবে, নিচে বসে নিচে বসে আমি পাচ্ছি বললাম পাচ্ছি তো এই দিবানিও দাদা তুই চলে এই না যাও আপু খেলা মা হ্যাঁ মা আর ও মা আমি বিছানা দেব এ কাকাই যে তোর যে একটা নিচে দিতে চলে যা আমি বস মাইতে আর কত লাগবে আরে আমার সিন না লাইটা তাই আমি খাই তো কেকটা খা। এই চামচ দে চামচ দাও করে না দুবার আর বল আইকে বল একটু চামচ দিয়ে খাই দিতে যাবো ভাই দিপুরে ওরা কি খাবে? সমস্যা ওকে নিলে না, শুধু তুই দেখো ঘুরে টুরে যে আলু ভাতে তুই তোর বাবা বসে দিয়েছে, ও খেতে জানে না কিছু। ও যে ডাল ভাত যেটাই যাবে নিমন্ত্রণ বাড়ি যাক, বাড়ি যে ডাল ভাত খাবে, তো যে ডাল ভাত খাবে, যে ডাল ভাত এই কটা হলো। একদিন রাত্রি 12টা বেজে গেছে, বিয়ে বাড়ি গেছি, যে বলে মা আমার ডাল ভাত আমি খাবো, ওর বাবা বলে প্রেসারে আলু চাল বসিয়ে দাও, যখন ও ডাল ভাত খাবে বলছে। কিছু খাওয়ার শেষ হয়ে গেছে ডাল ভাত। হ্যাঁ এবার বল পকোড়াটা কেমন হয়েছে? সব কিন্তু বানানো, একটাও কিছু কেনা না। হ্যাঁ সস্তা বানানো না। খা এই দেবরাজ এটা খা, আবার হাতের খাবার খেতে হবে তো। কি হ্যাঁ কি আর দেবাশিস তো হেভি বসেছে গাছে, আগেকার দিনে সব এতে গাছে বাছে বসতে না। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস বার করছিলাম, আমার বলছে এখন দিতে হবে না, বলছে কালো সাদা আর মাজা আছে, কোনটা খাবে সেটা বলবে। ফোনে যদি না মারতো না দিদি এই মাছটা এখন চলবে। সবচেয়ে বেশি খুঁড়ি উঠেছে কোমরের আওয়াজ, বাপরে বাপ। আমরা চুপ করে বসতে পারে তোমরা মাজা খাবে? তোমরা কি মাজা খাবে? কি খাবে? আমিও মজা খাই, আমরা বসা দিদি এই যে আয় আসি মাজা নিয়ে আসি। এই দেবরাজ কি হচ্ছে? আমি খেতে জানি না, আমি কিন্তু জানো তো প্রচন্ড রাগী, প্রচন্ড রাগী। তো রাতে ডিনারের জন্য আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস, 2 রকমের মাংস, একটা হচ্ছে আলু দিয়ে ঝাল ছাড়া বাচ্চাদের জন্য মাংস, আর বড়দের হচ্ছে ঝাল দিয়ে আলু দিয়ে মাংস, ঠিক আছে। তার সাথে ছিল চিকেন পকোড়া ছিল, আর তারপর স্যালাড ছিল, আর চাটনি ছিল, ফ্রুট চাটনি সব মিলিয়ে, তার সাথে পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিম। তো সবাইকেই মোটামুটি যারা যারা মানে চলে যাবে তাদেরকে আগে দিয়ে দিয়েছি। এই যে আমার মেয়ের বন্ধুগুলো আর বন্ধুর মারা, ওদের আগে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা এখন খাওয়া হয়ে গেছে, ওরা এখন চলে যাচ্ছে। এই ঠিক আছে, সবাই মিলে আনন্দ করেছে, এটাই অনেক। হ্যাঁ বাজারে এসো, বাজারে এসো, তোমার ছেলেকে বলো। ওই দেখ দেখো, ওই দেখো জুতো, দেখো এই ছেলে জুতো পরেনি নাকি? এই জুতো তো
তো এখন যারা যারা এসেছিল তাদের সবাইকে খাওয়ানো হয়ে গেছে। তো তারা এখন মোটামুটি বাড়ি চলে যাচ্ছে, কারণ প্রায় 9:30 10টা বাজে। যেহেতু ওরা বাড়ি ফিরবে তাই ওদেরকে পাঠিয়ে দিলাম। আর এখন হচ্ছে বাড়ির আর সবাই বসেছে, এখন আমি পরিবেশন করছি। এটা হচ্ছে দিদি, মা, মেয়ে, তারপর এটা আমার ভাইয়ের বউ, আর এদিকে আমার হাজব্যান্ড বসেছে। তো আমি এদেরকে সব কিছু খাবার সার্ভ করে দেওয়ার পর তারপরে আমি লাস্টের দিকে বসবো, ততক্ষণে ওদেরকে জয়েন করে ফেলতে পারবো। তো ওরা এখন সবে খেতে বসেছে, ওদের মোটামুটি কি লাগবে না লাগবে দিয়ে তারপরেই আমি বসবো। তো খুবই ভালো লাগছে, সবাইকে তৃপ্তি করে পেট ভরে খাওয়াতে পেরেছি। বাচ্চারা আনন্দ করেছে, আর বাচ্চার মায়েরা, আমার বাড়ির ফ্যামিলি সবাই আজকে একটু গেট টুগেদারে ছোটোখাটোভাবে মানে সবাই আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। পরিশ্রম তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু পরিশ্রমের পরও যে এই সব কিছুটা খুব ভালোভাবে মানে অ্যারেঞ্জ করতে পেরেছি সেটাই আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ওরা তো খাওয়া দাওয়া করছে, তারপর আমি লাস্টে জয়েন করছি। আর এই দেখো নিচে বসে একদম ছড়িয়ে ছিটিয়ে খাওয়া নিয়ে বসেছি। পূজা লাস্টে পায়েসটাই ভাল লাগলো, মানে আগেরগুলো খুব কষ্ট করে খেলো, লাস্টে পায়েসটাই একটু ভালো লাগলো। মায়ের আবার রসগোল্লাটা ভালো লাগছে, ভালো বানিয়েছে দেবাশিস রসগোল্লাটা। ভালো থাকো। এটা লেখা আছে দেখি। এই ডাক টাকা না, ওকে নাম জিজ্ঞাসা করছে, রাইসা বলছে না, তুমি করে দাও। ওর নাম লিখেছে নাইসা, রাইসা লিখতে হবে নাইসা। হ্যাঁ, ও বললো পিঙ্ক পিঙ্ক তুমি সবসময় দাও, এবার তুমি একবার অন্য কালার দাও। আমার এটা ভালো লাগছে দেখতে। ম্যানিকিন বাইরে সব ম্যানিকিন করে থাকি তো, আমার ঢং করছিস কেন? মানে আমার তো আমার চেঞ্জ করতে হয়। এই জি বাংলা সেলিব্রিটি, একজন ড্রেসার, একজন হেয়ার, একজন হেয়ার, একজন ড্রেসার, ও তো বলছে নায়িকা। বাবা, আমাকেও কেউ এত সাজিয়ে দেয় না। চলে যাচ্ছে। দেখে না ফোন সব, ঘর খালি হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। মামারও তো প্রিয় কালার ব্লু। ঘর খালি হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে একে একে। তো আজকের জন্মদিনটা খুব ভালোভাবেই আমরা কাটালাম, সবাই খুব আনন্দ পেয়েছে, সবাই খুব এনজয় করেছে। আর আমার মেয়ে তো অনেকগুলো গিফট পেয়েছে, সেই গিফটগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত এই যে পুরো মানে গাড়পিট পুরো ব্যথা হয়ে গেছে, যন্ত্রণা করছে, মানে একার হাতে সেই সকাল থেকে চলছে। তো সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সব থেকে যেটা আনন্দের সেটা হচ্ছে সবাই খুব আনন্দ করেছে, সবার খুব ভালো লেগেছে। আর অনেক দিন পর ঘরে একটু হাহা হিহি আনন্দ করা হলো সবাই মিলে, এটাই খুব ভালো লাগলো। তো আমার বাপের বাড়ির লোক, কিছু শ্বশুর বাড়ির লোক, সবাই মিলেই আনন্দটা করলাম। আর এই যে দেখো আমার একটা গিফট দিয়েছে একজন, এটা হচ্ছে খুব সুন্দর হয়েছে।
আর আমার মেয়ে তো পিঙ্ক কালার ভীষণ পছন্দ করে, তার আবার এতগুলো জুতো, এই যে এতগুলো জুতো, একটা এই যে স্কাই কালারের জুতো পরেছে, এই হচ্ছে তার চুল। তো যাই হোক, গিফট আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আপাতত আজকে তো সারাদিন গেল। আর এই হচ্ছে ডেকোরেশন। তো এই ডেকোরেশনটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবু মিলে করেছে। তো খুবই সুন্দর হয়েছে, মানে আমি এরকমটাই অনেক দিনের ইচ্ছা ছিল, মেয়ের জন্য একটু এভাবে সাজানো হবে, আর আমি অনলাইনে অর্ডারও করেছিলাম। তো যাই হোক, ফাইনালি এই সাজানোটাও হয়েছে খুব সুন্দর। আর আমার দিদিকেও, মানে সরি, আমার দিদি আবার আমার মেয়েকেও সাজিয়ে দিয়েছে খুব সুন্দর। আমি ওইদিকে রান্নাবাড়িতে ব্যস্ত ছিলাম। তো এই জায়গাটা সাজানো আর আমার মেয়েকে দুটোই আমার দিদি সাজিয়ে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। আর সব কিছু তো খুব ভালোভাবেই কেটেছে। আর বাড়ি যাওয়ার সময় একটু খাবার দাবার দিয়েও দিয়েছি, এখনও অনেক খাবার রয়েছে ফ্রিজের মধ্যে রেখে ঠেকে দিয়েছি। আর আপাতত যাই হোক, অনেকদিন পরে সবাই মিলে যে মজা করা হলো, হই হুল্লোড় করা হলো, আনন্দ করা হলো। আর বাচ্চাগুলো যে যারা ছোটো ছোটো বাচ্চা তো সবসময় থাকে না, আমরা মেয়ে তো একা একাই ফ্ল্যাটে থাকে, তো সবাই মিলে বাচ্চাদের পেয়ে খুব খেলা, আনন্দ করা, সবটাই খুব ভালো হয়েছে। যাই হোক, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তো আজকে কিন্তু সকাল থেকে একটু পরিশ্রম হয়েছে বটে, কিন্তু রাত্রিবেলায় এই যে সবাই মিলে এসে একটা গেট টুগেদার আনন্দ, এটাই খুব ভালো লেগেছে। আমিও ভীষণ খুশি, আর আমরা তো সবাই খুশি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও প্লিজ। তো আজকের জন্য এটুকুই, টাটা।